দেখছেন কলকাতা টিভি আরো বারো নিয়ে আমি অভিক রয়েছি সঙ্গে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নয়াদিল্লির নিগমবোধ ঘাটের ছবি দেখাবো। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার শেষকৃত্য সম্পন্ন হবে আর কিছুক্ষণের মধ্যেই। তার আগে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্টজনেরা, শেষ শ্রদ্ধা তাকে জানাচ্ছেন। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে আজ। ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রয়েছেন জগদীপ ধনকর, রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, এবং তারা প্রত্যেকে একে এক করে শেষবারের জন্য শ্রদ্ধা জানাবেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নয়াদিল্লির নিগমবোধ ঘাটে। সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে। এখানে নিয়ে আসার আগে তার দেহ নিয়ে যাওয়া হয়েছিল কংগ্রেসের সদর দফতরে। সেখানে সোনিয়া গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে তারা শ্রদ্ধা জানিয়েছিলেন এবং কংগ্রেসের নেতৃত্বরা তারা শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন ভারতের দুবারের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। শেষ যাত্রায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার স্মৃতিসৌধ নিয়ে যে নিগমবোধ ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেনা ট্রাকে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে সেখানেই, এবং তারপরে তার এ সম্মানে একটি স্মৃতিসৌধও তৈরি করা হবে। এবং এই মুহূর্তে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন অমিত শাহ। সে ছবি এই মুহূর্তে দেখছেন, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই মুহূর্তে শেষ শ্রদ্ধা জানালেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। গত বৃহস্পতিবারই তার প্রয়াণ হয়েছিল এবং তার প্রয়াণে শোকস্তব্ধ বিভিন্ন মহল এবং একের পর এক শোক বার্তা পৌঁছে দিচ্ছিলেন প্রত্যেকেই। এই মুহূর্তে তাকে শেষ শ্রদ্ধা জানালেন অমিত শাহ এবং এই মুহূর্তে দেখছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি এই মুহূর্তে মনমোহন সিং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি এই মুহূর্তে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও উপস্থিত রয়েছেন, জগদীপ ধনকর তিনি উপস্থিত রয়েছেন। একের পর এক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। ওম বিড়লা লোকসভার স্পিকার তিনি এই মুহূর্তে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। নিগমবোধ ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে, তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন লোকসভা স্পিকার ওম বিড়লার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। পরপর দুবারের জন্য প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি মুহূর্তে সরাসরি তুলে ধরছি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন ভারতের দুবারের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রাক্তন দুবারের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মনমোহন সিংয়ের। 21টি গান স্যালিউট দেয়া হবে তাকে। নিগমবোধ ঘাটে এই মুহূর্তে তার মরদেহ শায়িত রয়েছে। রাহুল গান্ধী তিনি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন মনমোহন সিংকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সরাসরি দেখছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন রাহুল গান্ধী। নয়াদিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। তার শেষকৃত্য সম্পন্ন হবে। জগদীপ ধনকর তিনি শ্রদ্ধা জ্ঞাপন করলেন শেষবারের জন্য ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। একের পর এক বিশিষ্টজনেরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা নিজেদের শোকবার্তা পৌঁছে দিয়েছিলেন এবং আজ শেষ মুহূর্তে শেষবারের জন্য
শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন মনমোহন সিংকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। তার শেষ কৃত্যের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জগদীপ ধনখড়। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্বরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁরা সেখানে উপস্থিত হয়েছেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাবেন বলে ভারতের প্রাক্তন দুবারের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত বৃহস্পতিবারই তিনি প্রয়াত হন। আজ নয়াদিল্লির নিগমবোধ ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য করা হবে। তার আগে শেষবারের জন্য শ্রদ্ধা জানানো হচ্ছে তাকে। 21টি গান স্যালিউটও দেওয়া হবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। নয়াদিল্লির নিগমবোধ ঘাটে তার শেষকৃত্যের অনুষ্ঠান, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি এসে পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এসে পৌঁছেছেন মনমোহন সিং এর শেষকৃত্যের অনুষ্ঠানে। নিগমবোধ ঘাটে এই মুহূর্তে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনিও শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করবেন মনমোহন সিং, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আজ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদাতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হবে। সেই শেষকৃত্যের অনুষ্ঠানে নিগমবোধ ঘাটে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন মনমোহন সিংকে। সেই ছবি মুহূর্তে সরাসরি রাখছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যেখানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। ৯২ বছর বয়সেই প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা, রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি এই মুহূর্তে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সম্পূর্ণ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মনমোহন সিং এর। এই মুহূর্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি নিগমবোধ ঘাটে রয়েছেন। শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা। এই মুহূর্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। বৃহস্পতিবার রাতেই প্রয়াত হন দেশের দুবারের প্রধানমন্ত্রী এবং শারীরিক অসুস্থতার কারণেই তার শারীরিক অবস্থারও অবনতি হয়। দিল্লির এইমসে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোনোভাবেই চিকিৎসায় সাড়া দেননি তিনি। তারপরেই তার প্রয়াণ হয় এবং আজ তা নিগমবোধে তার শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এই মুহূর্তে রয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন, নীরবতা পালন করছেন প্রত্যেকেই। উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নীরবতা পালন করছেন তিনি। শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য নিগমবোধ ঘাটে।
तो अंतिम सफर पर निकल पड़े সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক आप देख सकते हैं कि राष्ट्रपति भी পুরোধা মনমোহন সিং সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তার শেষকৃত্যর অনুষ্ঠানে এই মুহূর্তে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লি এইমসে ভর্তি করানো হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উদারীকরণের পুরোধা পুরুষ মনমোহন সিং প্রয়াত হয়েছেন 92 বছর বয়সে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসেবে 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন সিং। 2014 সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। এছাড়াও পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন মনমোহন সিং। 92 বছর বয়সে তাঁর প্রয়াণ হয়। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হচ্ছে নিগমবোধ ঘাটে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এই মুহূর্তে নিগমবোধ ঘাটে তাঁর মরদেহ শায়িত রয়েছে। সেখানেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন সিং। পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন মনমোহন সিং। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে নিগমবোধ ঘাটে শায়িত রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দেহ, এবং তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রয়েছেন জগদীপ ধনকর, রয়েছেন অমিত শাহ, রয়েছেন ওম বিড়লা, তারা উপস্থিত রয়েছেন সেখানে। পাশাপাশি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তাঁরাও শ্রদ্ধা জানিয়েছেন মনমোহন সিংকে। এবং নয়াদিল্লির নিগমবোধ ঘাটে এই মুহূর্তে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলেছেন মনমোহন সিং। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ ছিলেন তিনি। 2014 সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। এছাড়া পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছিলেন মনমোহন সিং। এবং ভারতীয় অর্থনীতিতে তার যে অবদান, দেশের অর্থনৈতিক উদারীকরণের ক্ষেত্রে পুরোধা পুরুষ বলা হয় মনমোহন সিংকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। নিগমবোধ ঘাটে তার মরদেহ শায়িত রয়েছে এবং তাকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। শেষকৃত্যে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছে আপনাদেরকে, যেখানে শেষবারের জন্য শ্রদ্ধা জানানো হচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের
প্রধান মুখ হিসেবে 2004 থেকে 2014 সাল 10 বছর প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন তিনি। পিভি নরসিংহ রাও পরিচালিত সরকারের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্বভার সামলেছেন মনমোহন সিং। 2014 সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে পরাজিত হয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী এবং ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে মনমোহন সিং তার যে অবদান তাকে পুরোধা ব্যক্তিও বলা হয়। তার এই অবদানের কারণে গত বৃহস্পতিবার 92 বছর বয়সে তার প্রয়াণে শোকস্তব্ধ সব মহল। রাজনৈতিক ব্যক্তিত্বরা তার এই মুহূর্তে উপস্থিত রয়েছেন নিগমবোধ ঘাটে। তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য 21টি গান স্যালিউট দেওয়া হবে তাকে। পাশাপাশি সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই মুহূর্তে শেষকৃত্য সম্পন্ন হবে তার। সে ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, সরাসরি দেখতে পাচ্ছেন। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এবং যেখানে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এখনও পর্যন্ত জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী ছাড়া মনমোহন সিং তিনি দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রী পদে ছিলেন। 2004 থেকে 2014 এক টানা 10 বছর। এছাড়াও 1991 থেকে 1996 সাল পর্যন্ত নরসিংহ রায়ের প্রধানমন্ত্রীত্বে দেশের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। সামলেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভায় বিরোধী দলনেতার পদও। অবিভক্ত পাঞ্জাবের প্রত্যন্ত এক গ্রাম থেকে তার জীবনযাত্রা শুরু হয়েছিল। দেশভাগের পর পরিবারের সঙ্গে তিনি চলে এসেছিলেন ভারতে। কৃতি ছাত্র, নামী শিক্ষক, উচ্চ পদে নানা চাকরি থেকে শুরু করে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে উঠে আসা, সব মিলিয়ে মনমোহন সিং তার জীবন এক চমকপ্রদ উত্থান। তবে বিশ্বের সামনে তার নাম প্রথম এসে পৌঁছেছিল 1991 সালে, যখন তিনি দেশের অর্থমন্ত্রী হলেন এবং নরসিংহ রাওয়ের জামানায় অর্থমন্ত্রী হিসেবে দেশের আর্থিক সংস্কার কর্মসূচির সঙ্গে যেভাবে তিনি জড়িত ছিলেন, যার কারণে তাকে ভারতীয় অর্থনীতির পুরোধাও বলা হয়। তাঁরই শেষকৃত্য সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে নিগমবোধ ঘাটে। সেখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, ওম বিড়লা, জগদীপ ধনকর, রয়েছেন রাহুল গান্ধী। শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে তাকে। গান স্যালিউট দেওয়া হবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তার। অর্থনীতির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুরো দস্তুর সরকারি নিয়ন্ত্রণ সরিয়ে বেসরকারি পুঁজি, ক্ষেত্র বিশেষে বিদেশি পুঁজিকেও জায়গা করে দেওয়ার রাস্তা তৈরি করে দিয়েছিলেন মনমোহন সিং। 5 বছর অর্থমন্ত্রী ছিলেন তিনি, যদিও সেই সময়ে নানা কারণে বিতর্কেও পড়তে হয়েছিল তাকে। তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। 2004 থেকে 2014 টানা 10 বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলেছিলেন মনমোহন সিং। মাত্র 92 বছর বয়সেই তার প্রয়াণে শোকস্তব্ধ বিভিন্ন মহল। তাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে নিগমবোধ ঘাটে। রাহুল গান্ধী তিনি সেখানে উপস্থিত রয়েছেন। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। তার স্মৃতিতে একটি সৌধও নির্মাণ করা হবে এবং সেক্ষেত্রে 1991 থেকে 1996 সাল পর্যন্ত নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীত্বে দেশের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছিলেন মনমোহন সিং। সামলেছিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভার বিরোধী দলনেতার পদও। অবিভক্ত পাঞ্জাবের প্রত্যন্ত এক গ্রামে তার জীবনযাত্রা শুরু হয়েছিল। দেশভাগের পরে তিনি চলে এসেছিলেন ভারতে। তারপর থেকেই তার একের পর এক কীর্তি সকলের সামনে আসে। তবে 1991 সালে তিনি যখন দেশের
অর্থমন্ত্রী হলেন সেই সময় দেশের সামনে তার নাম উজ্জ্বলভাবে উঠে আসে। যদিও একাধিক বিতর্কের মুখেও তাকে পড়তে হয়েছিল, তবে তার যে অগ্রণী ভূমিকা, তার যে অবদান ভারতীয় রাজনীতিতে, তা অনস্বীকার্য, এবং যার কারণে তাকে এই শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি নিগমবোধ ঘাট থেকে। সরাসরি নয়াদিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে তার। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে তাকে, গান স্যালিউটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হবে। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাহুল গান্ধী তিনি উপস্থিত রয়েছেন। ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী ছাড়াও দীর্ঘতম মেয়াদে যদি কেউ প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন মনমোহন সিং। টানা 10 বছর ধরে প্রধানমন্ত্রিত্ব সামলেছিলেন তিনি। 2004 থেকে 2014 সাল একটানা 10 বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলেছেন। পাশাপাশি 1991 সাল থেকে 1996 সাল টানা 5 বছর ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলেছিলেন। নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রিত্বে সামলেছিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভার বিরোধী দলনেতার পদও। ভারতের একমাত্র শিখ প্রধানমন্ত্রী মনমোহন সিং, তার শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে এই মুহূর্তে। সেই ছবি সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে দিল্লির নিগমবোধ ঘাটে। এই মুহূর্তে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে। সেই ছবি দেখতে পাচ্ছেন, যাকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ভারতের দুবারের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা সেখানে উপস্থিত রয়েছেন রাজনাথ সিং, অমিত শাহ, সেই ছবি দেখতে পাচ্ছেন, জগদীপ ধনকর, ওম বিড়লা, রয়েছেন রাহুল গান্ধী তিনি উপস্থিত রয়েছেন। এছাড়াও একাধিক নেতৃত্বরা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন মনমোহন সিংয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে। এই মুহূর্তে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তার শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে। সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ সম্মান জানানো হচ্ছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভার বিরোধী দলনেতার পদ সামলেছিলেন তিনি। 2004 থেকে 2014 টানা 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন। ভারতীয় অর্থনীতিতে অর্থমন্ত্রী থাকাকালীন 1991 থেকে 1996 সাল পর্যন্ত তার যে অবদান, যা কারণে তাকে পুরোধা ব্যক্তিও বলা হয়। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য। डॉक्टर मनमोहन सिंह की अगर हम बात करें और अपनी अंत यात्रा पर निकल पड़े हैं डॉक्टर मनमोहन सिंह। आप देख सकते हैं तो राष्ट्रपति, उपराष्ट्रपति, प्रधानमंत्री, गृहमंत्री, रक्षा मंत्री यहाँ पर मौजूद है। देश ने भले ही एक अनमोल रत्न खो दिया हो, लेकिन यादों में, हमारे संस्मरणों में अपनी नीतियों, अपने व्यक्तित्व, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী ছাড়াও যদি দীর্ঘতম মেয়াদে কোনো প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন তিনি হলেন মনমোহন সিং। 2004 থেকে 2014 টানা 10 বছর ধরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলেছিলেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের অর্থমন্ত্রী। ভারতের অর্থনীতিতে তার অবদানের কারণে, যে সংস্কার তিনি ভারতীয় অর্থনীতিতে করেছিলেন, তার জন্য তাকে ভারতীয় অর্থনীতির পুরোধা ব্যক্তিও বলা হয়। গত বৃহস্পতিবার তার প্রয়াণে শোকস্তব্ধ বিভিন্ন মহল। তাকে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানানো হচ্ছে নিগমবোধ ঘাটে। সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে তার। শেষকৃত্যে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রয়েছেন
রাহুল গান্ধী নয়াদিল্লির নিগমবোধ ঘাটে, সেখানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ কৃত্য সম্পন্ন হবে। রিজার্ভ ব্যাংকের গভর্নর, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভার বিরোধী দলনেতার পদও সামলেছিলেন মনমোহন সিং। অবিভক্ত পাঞ্জাবের প্রত্যন্ত এক গ্রাম থেকে তার জীবনযাত্রা শুরু হয়েছিল। দেশভাগের পর তিনি পরিবারের সঙ্গে চলে এসেছিলেন এখানে। और अब से कुछ ही देर में पंचतत्व में पूरे राजकीय সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। পঞ্চতত্ত্বে তার দেহ বিলীন হবে, তার আগে তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রয়েছেন রাহুল গান্ধী। পঞ্চতত্ত্বে বিলীন হবে মনমোহন সিংয়ের দেহ, শেষকৃত্য সম্পন্ন হবে তার। ভারতের একমাত্র শিখ প্রধানমন্ত্রী তিনি। নয়াদিল্লির নিগমবোধ ঘাটে সেখানে তার অন্ত্যেষ্টি করা হবে, তার স্মৃতিতে একটি সৌধও নির্মাণ করা হবে এবং এই মুহূর্তে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য, সেই শেষকৃত্যের অনুষ্ঠানেই উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। নীরবতা পালন করা হচ্ছে তার শেষ শ্রদ্ধা জানাতে।
পঞ্চতত্ত্বে বিলীন হবে মনমোহন সিংয়ের দেহ। তার আগে বিশেষ আচার পালন করা হচ্ছে, সঙ্গে রয়েছেন তার পরিবারের লোকজন। রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে, পঞ্চতত্ত্বে বিলীন হবেন তার নিথর দেহ। সেই ছবি মুহূর্তে তুলে ধরছি, যেখানে বিশেষ আচার তার আগে পালন করা হচ্ছে। তার পরিবারের সদস্যরা তারা উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরাও। ভারতে 10 বছর একটানা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছিলেন 2004 থেকে 2014 সাল পর্যন্ত। ভারতের অর্থমন্ত্রী থাকাকালীন 1991 থেকে 1996 সাল পর্যন্ত তার যে অবদান, ভারতের অর্থনীতিতে তার যে সংস্কার, যার কারণে তাকে ভারতীয় অর্থনীতিতে তাকে পুরোধা ব্যক্তি হিসেবেও গণ্য করা হয়। গত বৃহস্পতিবারই তার প্রয়াণ হয়েছে। আজ তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে নিগমবোধ ঘাটে এবং তার পরিবারের সদস্যরা শেষকৃত্যে উপস্থিত রয়েছেন। সেখানে আর কিছুক্ষণের মধ্যেই তার যে শেষকৃত্যের অনুষ্ঠান তা শুরু হবে। এই মুহূর্তে বিশেষ আচার পালন করা হচ্ছে। পঞ্চতত্ত্বে আর কিছুক্ষণের মধ্যেই বিলীন হয়ে যাবে মনমোহন সিংয়ের নিথর দেহ, কিন্তু থেকে যাবে তার কাজ, তার অবদান ভারতীয় অর্থনীতিতে, ভারতীয় রাজনীতিতে। সে ছবি মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন। মনমোহন সিং তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে। তাকে তার যে মরদেহ শায়িত রয়েছে, যেখানে উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়াও একাধিক বিশিষ্ট রাজনীতিবিদ তারা উপস্থিত রয়েছেন রাহুল গান্ধীও। পাশাপাশি মনমোহন সিংয়ের পরিবারের সদস্যরা তারাও রয়েছেন মনমোহন সিংয়ের এই শেষকৃত্যে। বেশ কিছু আচার রয়েছে তার আগে। ভারতের একমাত্র শিখ প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তাদের রীতিনীতি অনুযায়ী তাদের যে আচার রয়েছে সেই আচার পালন করা হয়। পঞ্চতত্ত্বে বিলীন হবে ভারতের দুবারের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেহ। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। নিগমবোধ ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে। নয়াদিল্লির নিগমবোধ ঘাট থেকে সরাসরি ছবি তুলে ধরছি।
এই মুহূর্তে সেই ছবি সরাসরি তুলে ধরছি দিল্লির নিগমবোধ ঘাটে। সেখানে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। ভারতের একমাত্র শিখ প্রধানমন্ত্রী তিনি এবং দীর্ঘ টানা 10 বছর ধরে প্রধানমন্ত্রীর হিসেবে দায়িত্বভার সামলেছিলেন তিনি এবং তাদের ধর্মীয় যে রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি এই মুহূর্তে পালন করা হচ্ছে শেষকৃত্যের অনুষ্ঠান জন্য এবং এই মুহূর্তে তার মরদেহ সেখানে শায়িত রয়েছে এবং মন্ত্রোচ্চারণ করছেন সেখানে যারা উপস্থিত রয়েছেন তারা তাদের যে ধর্মীয় আচার রয়েছে সেই আচার এই মুহূর্তে তারা পালন করছেন। রয়েছেন পরিবারের লোকজন, শেষ শ্রদ্ধা জানাতে তাকে সেখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে এবং সেক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যেই পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে মনমোহন সিং তাঁর দেহ এবং এই মুহূর্তে তার শেষকৃত্যের যে
অনুষ্ঠান, সেই অনুষ্ঠান এই মুহূর্তে চলছে। 2004 থেকে 2014 টানা 10 বছর ধরে তিনি প্রধানমন্ত্রী ছিলেন। পাশাপাশি ভারতীয় অর্থনীতিতেও তাঁর যে অবদান, 1991 থেকে 1996 সাল যে সময় তিনি অর্থমন্ত্রী হিসেবেও কাজ করেছিলেন, সেক্ষেত্রে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে একাধিক সংস্কার তিনি করেছিলেন এবং যার কারণে ভারতীয় অর্থনীতির পুরোধাও বলা হয় তাকে। তিনি সামলেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর পদ, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন, রাজ্যসভায় বিরোধী দলনেতার পদও আসীন ছিলেন মনমোহন সিং। গত বৃহস্পতিবারই 92 বর্ষে তার প্রয়াণ হয়। এই মুহূর্তে শেষকৃত্য চলছে তার, এবং তাদের ধর্মীয় আচার অনুযায়ী এই মুহূর্তের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান চলছে। কিছুক্ষণের মধ্যেই পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেহ। অবিভক্ত পাঞ্জাবের প্রত্যন্ত এক গ্রামে যার জীবনযাত্রা শুরু হয়েছিল, দেশভাগের পরেই পরিবারের সঙ্গে তিনি চলে এসেছিলেন এদেশে। শেষকৃত্যর অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে তার, সেই ছবি দেখছেন। শোকস্তব্ধ সকলেই। পঞ্চতত্ত্বে বিলীন হবেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কৃতি ছাত্র, নামী শিক্ষক, উচ্চ পদের নানা চাকরি থেকে শুরু করে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে উঠে এসেছিলেন তিনি।
সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। নয়াদিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর। তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। তাদের যে ধর্মীয় আচার, সেই ধর্মীয় আচার পালন করছেন তারা। এবং ভারতের একমাত্র শিখ প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং এবং 2004 সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার নিয়েছিলেন টানা 10 বছর। তারপর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন। পাশাপাশি 1991 সালে ভারতের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছিলেন তিনি। গত বৃহস্পতিবারই তার প্রয়াণ হয় 92 বছর বয়সে। আজ নিগমবোধ ঘাটে সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। সেই ছবি সরাসরি তুলে ধরছি। পঞ্চতত্ত্বে বিলীন হবে মনমোহন সিং এর দেহ। তার আগে পালন করা হচ্ছে বিশেষ আচার। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে নয়াদিল্লির নিগমবোধ ঘাটে। সেখানে শেষ মুহূর্তে তার যে আচার অনুষ্ঠান তা পালন করা হচ্ছে। মনমোহন সিং এর শেষকৃত্য কাজ চলছে সেখানে এবং তার পরিবারের লোকেরা সেখানে উপস্থিত রয়েছেন। যেহেতু শিখ ধর্মের মানুষ ছিলেন তিনি এবং শিখ ধর্মের প্রথম প্রধানমন্ত্রী তিনি, সেক্ষেত্রে তাদের ধর্মীয় আচার অনুযায়ী যে সমস্ত রীতিনীতি রয়েছে এই শেষকৃত্যের অনুষ্ঠানের জন্য সেই আচার এই মুহূর্তে পালন করা হচ্ছে। আরো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।